দক্ষিণ আফ্রিকার পেসারদের সঙ্গে লড়াইটা জমবে বাংলাদেশের পেসারদের, বললেন বিশ্বকাপ হিরো রুবেল। বিশ্বাস, প্রোটিয়াদের হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে টাইগাররা। বাংলাদেশের স্পিনাররাও প্রস্তুত, প্রোটিয়া ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে জানালেন লিখন। দক্ষিণ আফ্রিকার জন্য টাইগারদের নতুন পরিকল্পনা, বললেন স্পিন বোলিং কোচ। সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভোর আইপিএল ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ, আইসিসিকে পাঠানো ললিত মোদির ইমেইল ফাঁস। বাংলাদেশ লিগে রেকর্ড করল শেখ জামাল, ফরাশগঞ্জকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান লিগ লিডাররা। রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর জয়। Settle the shootout. Derlis Gonzalez scores for Paraguay, who progress to the semi-finals. It's Paraguay on penalties against Brazil. এবং প্যারাগুয়ের বিপক্ষে প্রতিশোধ নেওয়া হল না ব্রাজিলের। পেনাল্টি শুটআউটে হেরে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সেলেসাওরা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। আইসিসির সভায় টি-20 ও ওয়ানডের নতুন নিয়মকে স্বাগত জানালেন টাইগার পেসার রুবেল হোসেন। তার মতে এতে উপকৃত হবেন বোলাররা। আর কোনো জটিল হিসেবে নয়, আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে বাংলাদেশ, বিশ্বাস রুবেলের। এছাড়াও আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পেসারদের মাঝে দারুণ লড়াই হবে বলেও মন্তব্য করেন বাগেরহাটের এই পেসার। আইসিসি সবাই রঙিন পোশাকে দুই ফরম্যাটে ক্রিকেটের নিয়মের নতুন ব্যাকরণ বাস্তবায়ন করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ওয়ানডেতে প্রথম 10 ওভারেই থাকছে পাওয়ার প্লে, তবে নতুন নিয়মে থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। 10 ওভার পর্যন্ত 4 ফিল্ডার আর শেষ 10 ওভারে 5 ফিল্ডার 30 গজের বাইরে থাকবে। এতে যেমন দুদলের রানের লাগাম নিয়ন্ত্রণ হবে, ঠিক তেমনি এই নতুন নিয়মটা বোলারদের পক্ষে থাকবে বলে মন্তব্য রুবেল হোসেনের। আমাদের বোলারদের জন্য অনেক বড় একটা উপকার হয়েছে, কারণ লাস্টের দিকে যখন 3-4টা ফিল্ডার নিয়ে বোলিং করতে হয় তখন একটু ফিল্ডিং সেট আপ করতে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে ব্যাটসম্যানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো এখন এই যে আমাদের 4-5টা ফিল্ডার আমাদের আরেকটা ফিল্ডার বাড়াই দিচ্ছে, সো এটা আমাদের জন্য বোলারদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এছাড়াও আগস্টে পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বার্তা সংখ্যায় ফেলতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। তবে রুবেলের অগ্নিদৃষ্টি ওই মর্যাদার আসরের দিকেই। আরেকটা ম্যাচ মনে হয় জিতলে খুব ভালো, জায়গাটা খুব ভালোভাবে হবে আর কি। দেন এইটা ইনশাল্লাহ আমরা এই সিরিজে কিছু একটা ভালো করার চেষ্টা করবো। আপনি কি মনে হয় আমরা সাউথ আফ্রিকা কি হারাইতে পারবো? না, ইনশাল্লাহ ডেফিনেটলি, কেন পারবো না, কারণ ইন্ডিয়া তো ওয়ার্ল্ডের 2 নম্বর টিম, তাই না? আপনি ওডিআই র্যাঙ্কিং এ দেখবেন, তো ইন্ডিয়ার মতো টিম যদি আমাদের সাথে হারে তো সাউথ আফ্রিকা কেন হারাইতে পারবো না। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজের লড়াই হবে দুদলের গতি নিয়েও। প্রোটিয়াদের যেমন ডেলি স্টেইন, মর্কেল কিংবা কাইল অ্যাবট, আর টাইগারদের মাশরাফি, মুস্তাফিজ, রুবেলের গতি সিরিজে আলাদা আকর্ষণ ছড়াবে বলে বিশ্বাস এই টাইগার পেসারের। আমাদের টিমে কিন্তু অনেক জোরে জোরে বলার আছে, তাসকিন জোরে বল করে, আমিও মোটামুটি একটা ভালো হিসেবে বল করি। দেন ওদের টিমে অনেক জোরে বলার আছে, তো এটা নিয়ে আমার মনে হয় না আমাদের ব্যাটসম্যানের কোনো প্রবলেম ওরকম হবে। 2011 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 1 ম্যাচ খেলে 3 উইকেট দখল করেন রুবেল। এবার 3 ম্যাচের সিরিজে শিকারের সংখ্যাটা ঈর্ষণীয় পর্যায়ে নিতে চান বাগেরহাটের এই পেসার। আমি চেষ্টা করবো নেক্সট সিরিজে আমি আমার আগের জায়গায় ফিরে আসার জন্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রোটিয়া ব্যাটসম্যানদের রুখতে স্পিনকে প্রাধান্য দিলেও পেস বোলিংকে নিয়েও আলাদা আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। ঠিকঠাক মতো খেলতে পারলে প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা ভালো করবে বলেও মনে করেন তিনি। এদিকে সঠিক জায়গায় বল করতে পারলে বিশ্বের যে কোনো ব্যাটসম্যানের জন্যই তার বল মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন টাইগার স্পিনার জুবায়ের লিখন। ভারতের বিপক্ষে সফলভাবে হোম সিরিজ শেষ, তাই কিছুটা বিশ্রামের জন্য ছুটিতে আছেন মাশরাফি, মুশফিকরা। সে সুযোগে মাঠে হাই পারফরমেন্স টিমকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিসিবির কোচরা। এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি থাকলেও এদিন জিমে কয়েকজনকে নিয়ে ব্যস্ত সময় পার করেছেন দলের স্পিন কোচ রুয়ান কালপাগে। তবে তাদের মধ্যে প্রায় সবাই স্পিনার, কারণ একদিন বাদেই ঢাকায় আসছে স্পিন দুর্বল দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়া ব্যাটসম্যানদের তাইজুল লিখনদের স্পিন ঘুরে দিয়ে যে আটকাতে চান শ্রীলঙ্কান স্পিন কোচ কালপাগে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাইজুল লিখনকে নিয়ে আমি খুবই আশাবাদী। ইতিমধ্যেই ওদেরকে নিয়ে আলাদাভাবে কাজ শুরু করেছি। এছাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বল হাতে নাসির সানিও ভালো করবে
বলে আমি বিশ্বাস করি। দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ব্যাটসম্যানের আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় এই অঞ্চলের পরিবেশ নিয়ে তেমন একটা সমস্যা হবে না ওদের। তাই তো স্পিনারদের নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করছি, যা মাঠেই প্রয়োগ করা হবে। অন্যদিকে সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তেমন একটা জ্বলে উঠতে পারেনি দেশের স্পিনাররা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে তাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে তা জানা আছে তাইজুল লিখনদেরও। তাই তো নিজেদের ভুল ত্রুটি শুধরে ভালো করতে মরিয়া লেগ স্পিনার লিখন। সাথে খেলতে তো অনেক কিছু লেকিং ছিল, কিছু মানে বোলিং এর স্পিড আরো বাড়ানোর চেষ্টা করছি। তো স্পট বোলিং করতেছি, রোহানের সাথে কিছু ভেরিয়েশন নিয়ে কাজ করতেছি। আমার চেষ্টা থাকবে যেটা যে সবসময় আমি চেষ্টা করি যেটা যে জায়গায় বোলিং করা, এগুলো সেটা আরো বাড়ানো। আমি মনে করি যে আমি যদি মানে ভালো জায়গায় বোলিং করতে পারি তো যে কোনো দেশের ব্যাটসম্যানের জন্য খেলাটা আসলে সাউথ আফ্রিকা ডেফিনেটলি অনেক ভালো টিম। তারপরে আমাদের মানে এজ এ বলার হিসেবে আমার চেষ্টা থাকবে যে ভালো জায়গায় বোলিং করা। এখন ন্যাশনাল টিমে খেলা মানে অনেক কিছু এখন, আর চেষ্টা থাকবে যদি ভালো চান্স পাই টিমে তো নিজের সেরাটা দেয়া। 30 জুন 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আগস্টে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এর মধ্যে আয়োজক দেশ জিম্বাবুয়েকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দুদেশের ক্রিকেট বোর্ড। তবে সিরিজের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। 93 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এ 7 নম্বরে আছে বাংলাদেশ, 88 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও 87 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর 9 নম্বরে আছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে হলে এবছরের 30 সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিং এ সেরা 8-এ থাকতে হবে। কিন্তু সূচি অনুযায়ী এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলা নিয়ে সৃষ্টি হয় সংশয়। আর একই অবস্থা পাকিস্তানেরও। তাই ত্রিদেশীয় সিরিজ আয়োজনে তোড়জোড় ওই দুই ক্রিকেট বোর্ডের। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসন্ন সিরিজ 3 ওয়ানডে থেকে যদি অন্তত একটি ওয়ানডে জিতে নেয় টাইগাররা, সেক্ষেত্রে কোনো সমীকরণ ছাড়াই মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের। It's just a great feeling for a youngster to make a debut and make a big impact in his very first match. খেলার সময় আরো যা দেখবেন, সোমবার থেকে শুরু হচ্ছে টেনিসের অন্যতম মর্যাদার আসর উইম্বলডন। শিরোপার জন্য প্রস্তুত টেনিস তারকারা। এবং কলম্বো টেস্টে নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য 153 রান দরকার লঙ্কানদের, হাতে আছে পুরো একদিন। নানা সংশয়ের পর অবশেষে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে সোমবার বিসিসিআই এর নির্বাচক প্যানেল বৈঠকে বসবে। সফরে 3টি ওয়ানডে ও 2টি টি-20 খেলবে ভারত। তবে এই সফরে ধোনি কোহলিরা থাকছেন না এমনটা নিশ্চিত। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে বলেই ইঙ্গিত মিলেছে। তাই জিম্বাবুয়ে সফরে ভারত দ্বিতীয় সারির দল পাঠাবে বিসিসিআই। এছাড়াও সামনের মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত এই দল নির্বাচন করে কিছুদিনের মধ্যেই জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করবে বিসিসিআই। এর আগে সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতার সৃষ্টি হওয়া জিম্বাবুয়ে সফর নিয়ে সংশয় তৈরি হয়। 10 জুলাই 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলে গোলের নতুন রেকর্ড গড়ল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওয়েটসন ও মামুনুলের জোড়া হ্যাট্রিকে লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ফরাসগঞ্জকে 9 গোলে উড়িয়ে দিল লিগ লিডাররা। অপরদিকে দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 3-2 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকা আবাহনী। রেকর্ড সৃষ্টি হয় রেকর্ড ভাঙার জন্য, সেটি আবারও প্রমাণ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রিমিয়ার লিগের গেল মৌসুমে উত্তর বারিধারার বিপক্ষে পাওয়া 8-0 গোলের জয়কে পেছনে ফেলে আবার নতুন করে গোল উৎসব করল শেখ জামাল। ওয়েটসন মামুনুলের হ্যাট্রিকে উড়ে গেল ফরাসগঞ্জ। হলুদ জার্সিধারীদের দাপুটে রেকর্ডে 9 গোলের ব্যবধানে লজ্জায় ডুবল পুরনো ঢাকার ক্লাবটি। এর আগে লিগ লিডারদের গোল উৎসব শুরু করেন ল্যান্ডিং ডার্বে। ম্যাচের বয়স তখন মাত্র 8 মিনিট। জামাল ভুঁইয়ার থ্রোয়ে এই গাম্বিয়ান মিডফিল্ডারের শট, নেচে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপরই শুরু হয় প্রথম লেগে নিষ্প্রভ থাকা ওয়েটসন ম্যাজিক। ম্যাচের 19, 35 ও 49 মিনিটে প্রতিপক্ষের জালে টানা 3 গোল করে ফরাসগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেন হলুদ জার্সিধারীদের এই হাইতিয়ান স্ট্রাইকার। মাঝে অবশ্য একটি গোল পরিশোধ করে ফরাসগঞ্জ। পুরো ম্যাচে তাদের অর্জন বলতে এতটুকুই।
পরে শেখ জামালের হয়ে গোল উৎসব শুরু করেন মামুনুল। পেনাল্টি থেকে 52 মিনিটে ম্যাচের পঞ্চম গোলটি করেন শেখ জামাল অধিনায়ক। আর সে গোলের রেশ কাটতে না কাটতেই ফরাশগঞ্জের জালে আবারও ওয়েডসনের হানা। মামুনুলের পাস থেকে করা সেই গোলে ব্যবধান এবার 6-1। এরপর ম্যাচের 73 ও 83 মিনিটে মামুনুল ও তকলিসের গোলে ব্যবধানটা শুধু 8-1 হয়নি। এই স্কোরে শেখ জামাল স্পর্শ করে গেল মৌসুমে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পাওয়া সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। ম্যাচের শেষ মিনিটে ওয়েডসনের পাস থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি মামুনুল শেখ জামালের হয়ে গড়েন সবচেয়ে বড় ব্যবধানে পাওয়া জয়ের নতুন রেকর্ড। এদিকে দিনের অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে আবাহনী। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় দুর্দান্ত খেলেছে পুরান ঢাকার ক্লাবটি। আবাহনীর হয়ে সানডে 2টি ও মরিসন 1টি গোল করেন। তবে রহমতগঞ্জের হয়ে সোহেল ও আফসার 2টি গোল করলেও হার এড়াতে পারেনি তারা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের খবর, এজন্য ইতিহাসের পুনরাবৃত্তি। 2011 সালে কোয়ার্টার ফাইনালে এই প্যারাগুয়ের কাছেই পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর এবারও সেই একই ভাগ্যকে বরণ করতে হয়েছে সেলেসাওদের। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হলে ম্যাচ করায় পেনাল্টি শুটআউটে। এতে প্যারাগুয়ের কাছে 4-3 গোলের ব্যবধানে হার মানে নেইমারবিহীন ব্রাজিল। সেমিফাইনালে প্যারাগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটে গঞ্জালেসের বল জালে জড়ানো মাত্রই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল লা আলবিরোজারা। আবারও যে লাতিন ফুটবলের মর্যাদার আসর কোপা আমেরিকা সেমিফাইনালের স্বাদ পেল প্যারাগুয়ে। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর 8 বার ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট যাদের, ম্যাচ শেষে সেই ব্রাজিল দলের ফুটবলারদের মাথা থাকলো অবনত। তবে 4 বছর আগের হারের প্রতিশোধ নেবার মঞ্চটা সাজানোই ছিল, যেখানে টাইব্রেকারে এই প্যারাগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। তবে এবার নেইমার, ডেভিড লুইসদের ছাড়া কতটা জ্বলে উঠবে হলুদ নীলরা তা ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু সমর্থকদের আস্থার প্রতিদান রেখে ম্যাচের মাত্র 15 মিনিটেই দানি আলভেজের পাস থেকে গোল করে সাম্বা সমর্থকদের আনন্দে মাতান দুঙ্গার দলের অভিজ্ঞ সেনানী রবিনহো। 1-0 পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ক্ষিপ্র হয়ে ওঠে প্যারাগুয়ে। ম্যাচে ফিরতে মরিয়া রেমন্ডাজের শিষ্যরা 70 মিনিটে পেয়ে যায় পেনাল্টির দুর্লভ সুযোগও, আর সেটি কাজে লাগাতে একটুও ভুল হয়নি সাবেক বেনফিকা ফরোয়ার্ড দাল্লিস গঞ্জালেসের। তবে দু দলের রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়। তাই আসরের চতুর্থ শেষ সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে খেলা গড়ায় টাই ব্রেকারে। এবারের আসরের কোয়ার্টার ফাইনালে পরপর 2 ম্যাচে ফুটবল বিশ্ব দেখল এমন নাটকীয় সমাপ্তি। তবে শুধু সাম্বা সমর্থক নন, ব্রাজিলের জয় হয়তো আশা করেছিলেন বিশ্বের অগণিত ফুটবল প্রেমী। কারণ ব্রাজিল জিতলেই তো আরো একবার দেখা মিলত আগুন ঝরানো আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল দ্বৈরথের। কিন্তু ফুটবল ভক্তদের এমন প্রার্থনা সেলেসাও কোচ দুঙ্গা কি শুনতে পেয়েছিলেন? হয়তো না। না হলে ম্যাচে ব্রাজিলের পক্ষে একমাত্র গোল করা রবিনহোকে কেন নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে উঠিয়ে নেবেন? আর রবিনহোর বদলি হিসেবে নামলেন যে রিবেরো, শুটআউটে তিনিই তো মিস করে বসলেন। শেষ পর্যন্ত গত আসরে রানার্স আপ প্যারাগুয়ে টাই ব্রেকে জিতল 4-3 গোলে। আর এখন সেমিফাইনালে আরেক জায়ান্ট আর্জেন্টিনার মুখোমুখি হবার অপেক্ষায় সাবেক চ্যাম্পিয়নরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। শেষ হলো কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। তাই চূড়ান্ত হয়েছে 43তম কোপা আমেরিকার সেমিফাইনালের লাইন আপ। ফাইনাল বাদে 2টি সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। 30 জুন প্রথম সেমিফাইনালে স্বাগতিক চিলির প্রতিপক্ষ এবারের আসরে চমক দেখানো দল পেরু। দ্বিতীয় সেমিফাইনালে আসরে হট ফেভারিট আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। 2টি সেমিফাইনালই বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে। গ্রুপ পর্বে প্যারাগুয়ের সাথে 2-2 গোলে ড্র করে হোঁচট খেয়েছিল মেসির দল। এবার 15তম শিরোপা জয়ের মিশন তাদের। 4 জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ও 5 জুলাই লা সেরেনায় রাত 2টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। ভাইরাসের আক্রমণের কারণেই ব্রাজিল দল এবার কোপা আমেরিকায় প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, এমনটাই জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের বর্তমান কোচ কার্লোস দুঙ্গা। কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুট আউটে 4-3 গোলে হেরে আসর থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। এমনিতেই দল নিয়মিত অধিনায়ক নেইমার না থাকায় বেশ দুশ্চিন্তায় ছিলেন ব্রাজিলের কোচ দুঙ্গা। তার আশঙ্কাটাই সত্য হলো। তবে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে কিছু না বললেও ম্যাচ শেষে মুখ খুললেন তিনি। স্কোয়াডে থাকা প্রায় 15 জন ফুটবলারই বেশ কিছুদিন থেকেই ভাইরাসের সংক্রমণে ভুগছিলেন, আর সে কারণে তারা মাঠে তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। আর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এই সমস্যা আরো প্রকট হয়ে ওঠে। শেষ পর্যন্ত দুঙ্গার দলকে এই ভাইরাসে সংক্রমিত হবার মাসুল দিতে হলো। এই মুহূর্তে বিশ্বসেরা স্ট্রাইকার নেইমার জুনিয়র।
এমনটাই মন্তব্য উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়াগো ফোরলানের। নেইমারের ক্ষিপ্রতা, দক্ষতা আর তাৎক্ষণিক কৌশলের দারুণ প্রশংসা করেন ফোরলান। অবশ্য তিনি এও বলেছেন, মেসি রোনালদো বিশ্বমানের ফুটবলার, কিন্তু বয়সের হিসাবে নেইমার এখন বিশ্বসেরা। মেসি রোনালদো থেকে নেইমারের অনেক কিছু শেখার আছে, তবে কয়েক বছর পর মেসি রোনালদোকে ছাপিয়ে যাবে নেইমার। 23 বছর বয়সী নেইমার মেসি থেকে 5 আর রোনালদো থেকে 7 বছরের ছোট। তাই মেসি কিংবা রোনালদো না, নেইমারই আগামী কয়েক বছর শাসন করবে ফুটবল বিশ্ব। যদিও 2008-এর কাকার পর এখন পর্যন্ত কোনো ব্রাজিলিয়ান ফিফা ব্যালন ডিওর জিততে পারেননি, তারপরও নেইমারের দারুণ মুগ্ধ ফোরলান। আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ তোলপাড় ফিক্সিং বিতর্কে। এবার চেন্নাই সুপার কিংসের 3 ক্রিকেটার সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভোর ফিক্সিং জড়িত থাকার অভিযোগ উঠেছে। আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে আইপিএল-এর সাবেক চেয়ারম্যান ললিত মোদির করা এক ইমেইল ফাঁস হয়েছে। সেখানে অভিযুক্ত 3 ক্রিকেটারকে ভারতীয় ব্যবসায়ী বাবা দিওয়ানের সরাসরি অর্থ প্রদানের বিষয়টি উল্লেখ আছে। টি-20 ক্রিকেটের ধুন্ধুমার আসর আইপিএল, যেখানে শুধু ক্রিকেটীয় বিনোদনই না, জড়িত থাকে হাজার কোটি টাকার ঝনঝনানি। তবে আইপিএল-এ ক্রিকেট নয়, বরাবরই বাণিজ্যের বিষয়টি থাকে মুখ্য। তাই তো বিনোদন জগতের তারকা থেকে শুরু করে ব্যবসায়ীদেরও দেখা যায় ক্রিকেটের এই ইভেন্টে। তবে আইপিএল এখন আর শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নেই। 2013 সালে ফিক্সিং বিতর্ক ওঠে ভারতের ঘরোয়া এই আসর ঘিরে, যেখানে ভারত জাতীয় দলের ক্রিকেটার শ্রীশান্ত থেকে শুরু করে তৎকালীন বোর্ড সভাপতি শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পনের জড়িত থাকার অভিযোগ ওঠে এবং যা পরে প্রমাণও হয়। সেই ফিক্সিং কেলেঙ্কারির রেশ না কাটতেই আবারও ফিক্সিং বোমা ফাটল আইপিএলে। 2008 থেকে 2010 পর্যন্ত আইপিএল চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ললিত মোদির একটি ইমেল ফাঁস হয়েছে। 2013 সালে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে সেই ইমেলটি করেছিলেন মোদি। টুইটারে মোদির এই মেইলটি ফাঁস করেছেন শ্যামনামী নামের এক ব্যক্তি, যেখানে আইপিএল সাবেক চেয়ারম্যান দাবি করেন দিল্লির ব্যবসায়ী বাবা দিওয়ানের কাছ থেকে ভারত জাতীয় দলের 2 ক্রিকেটার সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা এবং ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর প্রত্যেকেই 20 কোটি রুপি সমমূল্যের অর্থ এবং ফ্ল্যাট নিয়েছেন। ইমেইলে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত 3 ক্রিকেটারের একজন দিল্লিতে, অন্যজন মুম্বাইয়ের বান্দ্রা এবং অপর ক্রিকেটার নগদ 20 কোটি রুপি অর্থ নিয়েছেন দিওয়ানের কাছ থেকে। তবে এই টুইটারের জবাবে মোদি কোনো মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে আইসিসি, বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে বলেছেন। আইপিএল ফিক্সিং নিয়ে কম জল ঘোলা হয়নি, তাই টুইটারে এই বিষয়টি প্রকাশ হতেই তার জবাবও দিয়েছে আইসিসি। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা ইমেলটি পাবার বিষয়টি নিশ্চিত করেছে, আর আকসু এবং বিসিসিআই দুর্নীতি দমন বিভাগের কাছেও তা জানিয়েছে বলে দাবি আইসিসির। কিন্তু আদৌ এই অভিযোগ নিয়ে তদন্ত হয়েছিল কিনা তার কিছুই জানায়নি বিসিসিআই। তবে বিষয়টি যে সহজে শেষ হবার নয় তা বলাই যায়। যে আইপিএলে একচ্ছত্র আধিপত্য ছিল ললিত মোদির, তাকেই বিতাড়িত করেছেন শ্রীনিবাসন। তবে সময়ের পরিক্রমায় সেই শ্রীনিও হারিয়েছেন বিসিসিআই সভাপতি পদ। এবার এই ফিক্সিং বিতর্ক কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারতের বিপক্ষে সিরিজে অসাধারণ অবদান রাখার জন্য সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান এবং 2013 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের সেরা পারফরমেন্সের কারণে শেখ রবিউল ইসলাম শিবলুকে সম্বর্ধনা দিয়েছে ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। এমন সম্বর্ধনা পেয়ে দারুণ খুশি সাতক্ষীরার এই ক্রিকেটাররা। এদিন সমর্থকদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জ্বলে ওঠার আশাবাদ ব্যক্ত করেন টাইগার অলরাউন্ডার সৌম্য। ক্রিকেট তারকা 2013 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের সেরা পারফরমার সাতক্ষীরা ছেলে রবিউল ইসলাম শিবলু। যদিও জাতীয় দলে বর্তমানে জায়গাটা সেভাবে ধরে রাখতে পারেননি এই পেসার, তবে সাতক্ষীরাবাসীর স্বপ্ন অবশ্য তাতে থেমে যায়নি। পরবর্তীতে সাতক্ষীরার হয়ে জাতীয় দলে ঠিকই জায়গা করে নিয়েছে তাদের 2 কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার, যারা বাংলাদেশের হয়ে ঘরের মাটিতে সদ্যই সমাপ্ত হওয়া ভারতের বিপক্ষে অসাধারণ অবদান রেখে ছিনিয়ে এনেছেন জয়। তাই সাতক্ষীরার এই 3 গুণী ক্রিকেটারকে ঢাকাস্থ সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে দেয়া হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা, যেখানে উপস্থিত ছিলেন সাবেক অনেক ক্রিকেটার। আর এমন সংবর্ধনা পেয়ে আগামীতে আরো ভালো খেলার আশা ক্রিকেটারদের, সেই সঙ্গে ভালো খেলার জন্য সবার কাছে দোয়াও চান সাতক্ষীরার এই ক্রিকেটার। নিজের জেলার কাছ থেকে সম্মানিত হতে পারছি, আর আজকে এত বড় বড় মানুষ ছিল, সম্মানিত গুরুজনরা ছিল আমাদের সামনে, তারা আমাদের নামে যেসব কথা বলেছে আর পতাকা দিছে, এটা তো অনেক বড় একটা সম্মান তাদের হাত থেকে নিতে পারছি। 2 দিন আগে বাসা থেকে আসলাম, ওখানে যাওয়ার পরে শুনি যে কারেন্ট যাচ্ছে, তা শোনাতে গ্রামবাসী সবাই অনেক খুশি হয়েছে। আমিও খুশি যে যার মাধ্যমে হোক, যেভাবে হোক সরকার আমাদেরকে দিছে, তো সেজন্য সরকারকে থ্যাংক ইউ জানাই। শুধু কি তাই, এখনই থেমে যেতে চান না সাতক্ষীরার এই ক্রিকেটার।
ব্যাট বল হাতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চান তিনি। চেষ্টা করব ব্যাটিং এর পাশাপাশি বোলিংটা নিয়ে কাজ করার, আর সুযোগ পেলে বোলিংটা একটু প্রুভ করার। তবে টাইগার ক্রিকেটারদের এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিল নানা অব্যবস্থাপনা। তারপরও ভবিষ্যতে সাতক্ষীরাবাসীর জন্য আরো অর্জন এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই 3 ক্রিকেটার। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার কলম্বো টেস্টের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। চতুর্থ দিনে লঙ্কান বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে 329 রানে অল আউট হয়েছে পাকিস্তান। লঙ্কানদের এই টেস্ট জিততে হলে পঞ্চম ও শেষ দিনে প্রয়োজন 153 রান। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 138 রান করে, আর শ্রীলঙ্কা করেছিল 315 রান। এর আগে কলম্বোর সারা ওভালে আগের দিনের 2 উইকেটে 172 রান নিয়ে সকালের শুরুটা ভালোই করে অতিথি পাকিস্তান। তবে 73 রানের জুটি গড়ে ব্যক্তিগত 40 রানে আউট হন অভিজ্ঞ ইউনুস খান। এরপর টিকতে পারেনি অধিনায়ক মিসবাহ, শফিক ও সরফরাজরা। তবে উইকেট আগলে রান তোলার গতি ঠিক রাখেন ওয়ানডে অধিনায়ক আজহার আলী। দারুণ ব্যাটিং করে ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি তুলে নেন তিনি। কিন্তু আজহার 117 রানে আউট হলে দিনের শেষ ভাগে পাকিস্তানও গুটিয়ে যায় 329 রানে। প্রসাদ 4 ও চামিরা 3টি করে উইকেট নেন। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে আছে পাকিস্তান। Big wicket. Yes, that's 9. Sri Lankan cricket. That's hit him in front of the stumps, given by all out. Here he is here. আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই শুরু হচ্ছে বছরের 3য় গ্র্যান্ড স্ল্যাম ও মর্যাদার উইম্বলডন। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাস সবচেয়ে প্রাচীন বলেই টেনিস অঙ্গনে ভিন্ন আমেজ আনে ইংল্যান্ডের লন টেনিস নামে খ্যাত উইম্বলডন। আর সবচেয়ে বড় প্রাইজ মানির আসরটিকে ঘিরে প্রস্তুত হচ্ছে এটিপি র্যাঙ্কিং এর শীর্ষ টেনিস তারকারা। আবারও টেনিস কোর্ট মাতাতে যাচ্ছেন বিশ্বের সব সেরা টেনিস তারকারা। এক ঝাঁক তারকা নিজেদের আলো ছড়াবেন লন্ডনের সবুজ কোর্টে। তারকাদের ভিড়ে কেউ বনে যাবে নক্ষত্র, আবার হতে পারে বড় কোনো নক্ষত্রের পতন। কারণ মঞ্চটাই যে ভাঙা গড়ার এমনই এক মাধ্যম। বলছিলাম টেনিস বিশ্বের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনের কথা। বিশাল অঙ্কের প্রাইজ মানির সাথে তথাকথিত ব্রিটিশ রীতি সবকিছু মিলিয়ে সবসময় ভিন্ন আমেজ ছড়ায় বছরের 3য় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। এবারও তার ব্যতিক্রম নয়, উল্টো শ্রেষ্ঠত্বের এই আসরে বাড়তি উত্তাপ যোগ করেছে গেলবারের চেয়ে প্রাইজ মানির অঙ্কটা আরো 7% বেড়ে যাওয়ায়। আর ছেলে ও মেয়েদের এককে এটিপি র্যাঙ্কিং এর শীর্ষ 10 তারকা প্রস্তুত শতবর্ষেরও পুরনো আসরটিতে আলো ছড়াতে। তবে বছরের প্রথম 2টি গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলে মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস আবারও থাকছেন স্পটলাইটে। যদিও বর্তমান চ্যাম্পিয়নের শিরোপাটা চেক তারকা পেত্রা কিতোভারই দখলে। অংশগ্রহণকারী 32 পেশাদার নারী টেনিস তারকাদের মধ্যে আসরের 2য় ফেভারিটের তকমাটাও বর্তমান চ্যাম্পিয়নের দখলে। 3য় ও 4র্থ স্থানে রয়েছেন যথাক্রমে সিমোনা হ্যালেপ ও রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। অন্যদিকে প্রায় 2 মিলিয়ন প্রাইজ মানির শিরোপা লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত জোকোভিচ, ফেদেরার, মারে ও নাদালের মতো মহারথীরা। আসরের শীর্ষ বাছাই বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আর গ্র্যান্ড স্ল্যাম খরায় ভুগতে থাকা 17টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা রজার ফেদেরার রয়েছেন 2য় স্থানে, এবং স্বাগতিক ইংল্যান্ডের সবেধর নীলমণি স্কটিশ অ্যান্ডি মারে রয়েছেন 3য় স্থানে। তবে বাজির সময় পার করা 14টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা নাদাল রয়েছেন বাছাইয়ের 10ম স্থানে। 2006 এর পর নাদালের এটি সবচেয়ে বাজে সময়। এদিকে 129 বছর পুরনো এই আসরের একমাত্র অন্ধকারময় দিক নারী ও পুরুষদের প্রাইজ মানির বিস্তর পার্থক্য। খোরা যুক্তি হিসেবে কর্তৃপক্ষের দাবি, নারীরা শিরোপা জয়ের জন্য কোর্টের ছেলেদের চেয়ে অনেকটাই কম সময় ব্যয় করেন। শালা পারভিন, সময় সংবাদ। ফুটবল ছেড়ে এবার গলফে নাম লেখালেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। শনিবার ইতালির সার্দিনিয়ায় একটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে বিশ্বসেরা গলফার জাস্টিন রেজের সাথে এই খেলায় মেতে ওঠেন স্প্যানিয়ার। দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে এই গলফ টুর্নামেন্টে প্রতিযোগীদের সাথে ফুটবল কসরতে মেতে ওঠেন ইনিয়েস্তা। এদিকে নিজের ফুটবল ক্যারিয়ার শেষ করার পর গলফের সাথে সম্পৃক্ত হবার আশা প্রকাশ করেন ইনিয়েস্তা। তবে খেলাটি শুধুই শখের বশে খেলবেন বলেও জানান তিনি। গেল মৌসুমে বার্সেলোনার হয়ে লিগ টাইটেল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন ইনিয়েস্তা। গলফ সম্পূর্ণ একটি ভিন্ন ধাঁচের খেলা, তবে বেশ মজার। অন্যান্য খেলার মতো আমি এই খেলাটিও বেশ উপভোগ করি। হর্স জাম্প প্রতিযোগিতা, এই আর কি, ঘোড়া দৌড় নিয়ে লাফানো।
কিন্তু এই হর্স জাম্প প্রতিযোগিতা এখন বিশ্বে ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তেমনি এক জাম্পিং প্রতিযোগিতা হয়ে গেল ফ্রান্সের মোনাকোতে, যেখানে এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন হলিউডের অনেক তারকা, ছিলেন আমেরিকান গায়ক ব্রুস স্প্রিংস্টিন, যাতে চ্যাম্পিয়ন হন ব্রিটিশ। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দক্ষিণ আফ্রিকার পেসারদের সঙ্গে লড়াইটা জমবে বাংলাদেশের পেসারদের, বললেন বিশ্বকাপ হিরো রুবেল। বিশ্বাস, প্রোটিয়াদের হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে টাইগাররা। বাংলাদেশের স্পিনাররাও প্রস্তুত, প্রোটিয়া ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে, জানালেন লিখন। দক্ষিণ আফ্রিকার জন্য টাইগারদের নতুন পরিকল্পনা, বললেন স্পিন বোলিং কোচ। সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভোর আইপিএল ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ, আইসিসিকে পাঠানো ললিত মোদির ইমেইল ফাঁস। বাংলাদেশ লিগে রেকর্ড করল শেখ জামাল, ফরাশগঞ্জকে 9-1 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান লিগ লিডাররা। রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর জয়। Settle the shootout. Dernis Gonzalez scores for Paraguay, who progress to the semi-finals. It's Paraguay on penalties against Brazil. এবং প্যারাগুয়ের বিপক্ষে প্রতিশোধ নেওয়া হলো না ব্রাজিলের, পেনাল্টি শুট আউটে হেরে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সেলেসাওরা। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *SpaceS লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সবচেয়ে খবর জানতে সঙ্গে থাকুন সময়।